জেরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি যুগে এবং এটি ভার্ব এবং নাউনের কাজ করে এবং প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপলে ভার্ব প্লাস আইএনজি সেম ফর্ম এবং এটি ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে। তো আমরা যদি এই দুইটার মধ্যে পার্থক্য উদাহরণে যাই তাহলে আমরা এখানে দেখতে পারবো যে এখানে যে উদাহরণটি আছে, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। তো এখানে সুইমিং ওয়ার্ডটি কিন্তু নাউনের কাজ করেছে। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, তাই ভার্ব সুইমের সাথে সুইমিং আইএনজি যোগ আছে, তাই এটি হবে কি জেরান্ড। এবং আমরা যদি দেখি প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে, এখানে আপনারা দেখুন প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে এ সুইমিং স্নেক বিট হিম ইন দ্য লেগ। এখানে স্নেকের আগে সুইমিং একটি অ্যাডজেক্টিভ হিসেবে কিন্তু ব্যবহৃত হয়েছে। হ্যাঁ, কেমন স্নেক? সুইমিং স্নেক। তো এটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। তো অ্যাডজেক্টিভে যদি সুইমের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে তাহলে এটি কী হবে? এটি হবে পার্টিসিপল। পার্টিসিপলের আবার তিনটি ভাগ আছে। একটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, যেটি আমরা এখন দেখলাম, আর হচ্ছে পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। তো পারফেক্ট পার্টিসিপলের ক্ষেত্রে হ্যাভিং এরপরে ভার্বের V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল হলে এটি হবে পারফেক্ট পার্টিসিপল। তো এখানে আমরা একটি উদাহরণ দেখছি, হ্যাভিং গেইনড ট্রুথ কিপ ট্রুথ। এখানে যেহেতু গেইনড মানে পাস্ট পার্টিসিপল ভার্বের V3 ফর্ম আছে এবং এর আগে হ্যাভিং আছে, তাই এটি হবে পারফেক্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে কি হবে? পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে হবে শুধুমাত্র ভার্বের V3 ফর্ম, হ্যাঁ, যেমন ডু এর ক্ষেত্রে ডান হবে। হ্যাঁ, এটি হচ্ছে পার্থক্য। এখন যদি আমরা ভার্বাল নাউনের ক্ষেত্রে দেখি, ভার্বাল নাউনের ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি থাকবে এবং এর আগে এ এন দি, দিস, দ্যাট, সাচ এই ডিটারমিনেন্টগুলোর পরে অ্যাডজেক্টিভ থাকতে পারে এবং এরপরে প্রিপোজিশন থাকতে পারে, এগুলা থাকতে পারে বা নাও থাকতে পারে, অথবা ভার্বের সাথে যে কোনো সাফিক্স বসতে পারে, যেমন অ্যারাইভাল এই ধরনের। তো এখানে যদি আমরা একটি উদাহরণ দেখি, দ্য রিডিং অফ হিস্টোরি ইজ ইন্টারেস্টিং। এখানে আমরা রিডের সাথে আইএনজি যোগ দেখতে পাচ্ছেন, ভার্বের সাথে আইএনজি যোগ এবং রিডিংয়ের আগে দ্য আছে, তাই এটি হবে কি? এটি হবে ভার্বাল নাউন। পরবর্তী যেটি রয়ে গেছে সেটি হচ্ছে ইনফিনিটিভ। হ্যাঁ, তো ইনফিনিটিভের ফর্ম হচ্ছে গিয়ে ভার্বের বেস ফর্ম অথবা টু প্লাস ভার্বের বেস ফর্ম। তো ভার্বের বেস ফর্ম কোনটি? ভার্বের বেস ফর্ম হচ্ছে ডু। হ্যাঁ, ডু, প্লে, এগুলো হচ্ছে ভার্বের বেস ফর্ম। তো এখানে একটি আমরা এমসিকিউ দেখি, এ সিম্পল ইনফিনিটিভ ডাজ দ্য ওয়ার্ক অফ, হ্যাঁ, সিম্পল ইনফিনিটিভ নাউনের কাজ করে। হ্যাঁ, এখানে হবে নাউন। এখন আমরা যদি এখানে একটি উদাহরণ দেখি, শি লাভস টু কুক চাইনিজ ডিশেস। এই যে কুক আছে এটি হচ্ছে ভার্বের বেস ফর্ম এবং কুকের আগে আছে টু, তাই এটি কি হবে? এটি হবে ইনফিনিটিভ।